আমার অনেক শখের নারী ছিল সে মেয়ে কিনা আমার পড়তে বলে আমার মায়ের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। সরকারি জব করি, ফ্যামিলিগতভাবে সবসময় স্যার আব্বু আম্মু ছেলেকে বিয়ে শাদী দেওয়ার জন্য। একটা সময় ফ্যামিলিগতভাবে মেয়ে দেখা হয়, মেয়েকে আমিও দেখি নাই, মেয়েও আমাকে দেখা নাই। তো আমি আমার আব্বু আম্মুর প্রতি একটু বিশ্বস্ত ছিলাম যে সবাই যেটা বলবো আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নাই। সম্পূর্ণ পারিবারিকভাবে উদ্যোগ, সম্পূর্ণ পারিবারিকভাবে উদ্যোগ, পারিবারিকভাবে বিয়ে হওয়ার পর আমরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সংসার করতেছিলাম। আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক হ্যাপি ছিলাম। দীর্ঘ 6 মাসের মধ্যে ভালো সম্পর্ক কাটতেছিল। মানুষটা আমাকে ছাড়া কিছুই বুঝতো না। আমি যখন ছুটি দিকে চলে যাইতাম মানুষটা আমরা যাইতেই দিত না, পাগলের মতো কান্না করতো। আমার শাশুড়ি মাঝে মাঝে আমাকে বলতো, বাবা ওর তো বয়স কম, তুমি এখন বাচ্চা কাচ্চা নিও না। আমি ওই বিষয়টা পজিটিভ ছিলাম, যেহেতু বয়স কম একটা রিস্কের বিষয় থাকে। কিন্তু অসাবধানতাবশত আমাদের মাঝে কোনোভাবে আমাদের বাচ্চাটা চলে এসেছে। তো আমি ওরে বলতাম, তুমি এই সময় কেন এটা করলা? কয় রাখতে না বললে ফেলবেন। আমি বললাম না, আল্লাহ তাআলা দিছে, এটা কি কোনো কথা? ওর মা আমাকে খারাপ বলে, ওর বাপ আমাকে জিনিসটার প্রতি পজিটিভ নিতেছে না, বয়সও কম, সন্তানটা পরে নিলে তো ভালো হতো। আমি জাস্ট এইটুক। তো এটা বলার পর আমার বউ আমার প্রতি মনোক্ষুণ্ণ হয়েছে, খারাপ ব্যবহার শুরু হয়েছে। এরপর থেকে কেন ফোন দিছেন, কথা বলতে পারবো না। আমার বউ আমার সাথে রাগারাগি করা শুরু হলো ওই সময় থেকে। কিছুদিন পরে আমার নাম্বার আমার শাশুড়ি ব্লক মেরে দেয়। এই ঘটনার পর? হ্যাঁ। এরপরে ছুটিতে যখন আমি বাসায় যাই ভাই, তখন তো তার মার কাছে থাকতো। আমার বউটা আমার শ্বশুর বাড়িতেই ছিল। আমার বউর কথা জিজ্ঞেস করলাম, আমার বউ কি বাসায় আছে? আমার শ্বশুর বলল, হ্যাঁ বাবা আসো, বাসায় আছে। বাসায় এসে দেখি আমার বউ নাই। আমার শাশুড়িকে বললাম, মা আমার বউ কই? বলে মাদ্রাসায় গেছে। বলে ওরে আবাসিকে ভর্তি করে দিছি, ওই জায়গায় থেকে পড়াশোনা করে। মা আমি তোর স্বামী, আবার তো একটাবার বলতে, আমার বিবাহিত স্ত্রী, আবার প্রেগনেন্ট, এই অবস্থায় আমার ওয়াইফরে আপনি আবাসিকে ভর্তি করে দিয়েছেন। বলে আমার মেয়ে আমি যেখানে না সেখানে ভর্তি করে দিন, তোমার কাছে শোনার কিছু নাই। তো ওই দিন আমার বাসায় ফোন দিলাম আব্বাকে, তারা বললো ঠিক আছে তুমি চলে আসো, যেহেতু তোমার ওয়াইফ নাই, তুমি তো ওই জায়গায় থাকলে জিনিসটা খারাপ দেখা যায়, তুমি বাসায় চলে আসো। তো আমি ওই দিন রাতে বাসায় চলে গেলাম। আমি শুধু কান্নাই করতেছিলাম। আমি আমার মা বাপরে ধরে ধরে বলছিলাম, বাবা আমি কি পাপ করছিলাম জীবনে, এত সুন্দর সম্পর্ক এভাবে শেষ হয়ে যাইতেছে, আমি তো কিচ্ছু করি নাই। আমি আমার আব্বা আম্মুকে ধরে ধরে বললাম, বাবা আমি তো জীবনে কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক যুক্ত ছিলাম না, তোমাদের দেখাশোনা একটা মেয়ে আমি বিয়েও করলাম, যারে কিনা আমি বাস্তবে দেখিও নাই। আমি কি পাপ করছিলাম বা আমার ওয়াইফ বুঝতেছে না, যারে আমি এত ভালোবাসতাম, যে মানুষটা আমারে না দেখলে কান্না করতো, আমি চলে যাওয়ার সময় কান্না করে। তো আমার শাশুড়ি আমাদের সবাইকে যাইতে বলে যে আপনারা সবাই আসবেন, এরপর কথাবার্তা বলবো, মেয়ে দিব কি দিব না দেখবো। পারিবারিক সালিশ ডাকলো আপনার শাশুড়ি? পারিবারিক সালিশ ডাকলো। আমি পরের দিন আব্বু, মা, ভাই, আমরা 4 জনে গেলাম। 4 জনে যাওয়ার পর আমার শ্বশুর বসতে দিল, আমার শাশুড়ি তাও আসে না। ওয়াইফকে আমার নানি শাশুড়ি নিয়ে আসলো, আধা ঘন্টা পর বসেছিল। আমার বাপ মাঝে তার বিহেভিয়ার কোনো খাওয়া দাওয়ার কোনো কিচ্ছু না, কোনো আদর আপ্যায়নের কিছু না। তো ওই দিনকে বলতেছে আমার শাশুড়ি, আমার মেয়ে আমি দিব না, আমার মেয়ে আমি দিব যখন আমার মনে চাবে, আমার মেয়ে 4 বছর পর দিব। তো আমার শ্বশুর অনেক ভালো মানুষ ছিল, অনেক ভালো মানুষ। আমার শ্বশুর বলল এটা কোনো কথা, মেয়ে বিয়ে দিলে মেয়ে দিয়ে দিতে হবে স্বামীর কাছে। আমার শ্বশুর বলে আমার মেয়ে আমি দিয়েই দেব। আমার শাশুড়ি বলে যদি আমি মেয়ে দেই আমি তোমার বাড়ি থেকে চলে যাব। আমার শাশুড়ি রাগ করে পাশের রুমে চলে গেল। অন্য কোনো প্রবলেম হয়েছিল আপনাদের মধ্যে? আমাদের মাঝে কোনো প্রবলেম না। প্রেগনেন্ট হওয়া নিয়ে ঘটনা? হওয়া নিয়ে ঘটনা। আপনি কখনো কোনো শাসন করতে গিয়ে আপনার স্ত্রীকে মারধর এরকম কিছু করেছিলেন? আমার স্বামী, আমার বউ আমার কখনো বলতে পারবে না আমি তার জীবনে একটা থাপ্পড় দিছি, একটা বকা দিছি। কখনো আমার বউ কোনো চাহিদা ছিল না, আমি এখনো বলি আমার বউ একটা মাটির মানুষ ছিল, আমার শখের নারী, আমার এতটাই ভালোবাসতো, আমি তার কখনো খারাপ বলব না। তো এরপর আমার শ্বশুর বলল তোমরা দুজন একসাথে কথা বলো এক রুমে আমার ওয়াইফের সাথে। তো এরপর আমি আমার বউর সাথে একসাথে কথা বলতেছিলাম, আমার বউ আমার ধরে ধরে কাঁদলে দিছে ভাই। আমার বউরে নিয়ে ভাই আমি বাসায় চলে আসি। সবাই 2 সপ্তাহ আমার বাসায় ছিল। আমি একটু বাসায় যাব, এখন একটা বউ তা আমার মার বাসায় যাবে, এটা তো স্বাভাবিক।
আমি তো সুন্দর সম্পর্ক চাই, এখন তো জোরের কিছু না। আমি নিয়ে গেলাম, আমিও 2 দিন থাকলাম, থাকি আমি আবার বাসায় আসছি। বাসায় আসার পর রাতে আমাকে ফোন দিছে যে আমার যে ব্লাড বামতেছে, আমার কলজাটা মতির ছিঁড়ে গেছে, এখানে কাঁদছি। আমি বললাম তুমি কি করছিলে? আমি ওষুধ খাইছিলাম, নষ্ট করে ফেলছি। আর ওই দিন থেকে আমার কলিজাটা ছিঁড়ে গেছে গা। আপনাকে না জানিয়ে সে ওষুধ খেয়েছে? ভাই না জানিয়ে ওষুধ খেয়ে ফেলছে। আমি জানি না কার বুদ্ধিতে, কিন্তু ভাই সে বলতেছে সে নিজে ওষুধ খাইছে, আমার সন্তানটা নষ্ট করে ফেলছে। আমার কাছে খালি মনে হইতেছে মনে হয় আমার প্রতি রাগ করে করলো এরকম, কিন্তু আমি তো তারা সুন্দর মতো মাইনে আনলাম। প্রতিটা দিন আমার কইতো আপনি এত আদর করেন আমারে, আপনি সন্তান এত আদর করেন, এখন গর্বে থাকা অবস্থায় আমার এত আদর করেন। বললাম দেখো রহমত দেওয়ার মালিক আল্লাহ, আমার ভিতরে কেমন জানি একটা রহমত আসছে তোমার প্রতি, সন্তানের প্রতি। আমি এগুলা স্যার কিচ্ছু বুঝি না। এটাই স্বাভাবিক, এটাই হওয়ার কথা। তো এরপর সন্তান নষ্ট করার পর তার বাসায় আমি গেলে তার নানির বাসায় চলে যায়। মার কাছে গেলে বলে আমার মেয়ে আমি দিব না, কিন্তু আমি তো চেষ্টা ছাড়ি নাই। আমি বেলা হাজের মতো ছুটি পাইলে ওই বাসায় যাইতাম শুধু সংসারটা টিকানোর জন্য। তাহলে আমি আমার ওয়াইফের কাছে যাব, আমার তো লজ্জার কিছু নাই, আমার তো লজ্জা শেষই। আমি তো সংসার বাঁচানোর জন্য করতেছি। একটা মানুষের লাইফে একটা শখের নারী থাকবে, ওই মানুষটাকে নিয়ে সারা জীবন সংসার করবে, দুজন দুজনের সুখে দুঃখে সবসময় পাশে থাকবে, এটাই তো মানুষ চায়। আমিও তো ওরকমই একটাই মানুষ। আমি তো কোনো পরকে লিপ্ত ছিলাম না যে আমার প্রতি রাগ রাগ করবে। আমি তো কোনো পরনারীতে আসক্ত না, কখনো বলতেও পারে নাই, এবং এতটাই ভালোবাসছে। এখন আমার প্রতি যে এত রাগ অভিমান করে আমি কোনো রিজনই খুঁজে পাই না। তো আমি মাঝে মাঝে আসতাম, আসলে আমি আবার 2-3 দিন থাকতাম, ঘুরতাম ফিরতাম। আমার বউ আমার খুব আদর করতো, কিন্তু আমি যখনই চলে যাইতাম ছুটি শেষ হলে তখনই আমার সাথে সম্পর্কের আবার আগের মতো এলোমেলো, আর তখনই আমার সাথে খারাপ ব্যবহার করতো। পরবর্তীতে আমি যখন বাসায় যাইতাম আমার শ্বশুর বাড়িতে, আমার ওয়াইফকে পাইতাম না। পরবর্তীতে আমার শ্বশুর বললে এভাবে তো সম্ভব হচ্ছে না, তো আমার মেয়ে আপনাদের ভাত খাবে না, ওর মাও খাওয়াবে না, একটা সময় নিয়ে আপনাদের জানাবো কবে বৈশা শেষ করব। ডেট করার পর হাফেজ সাহেব অ্যাডভোকেট, তার মাধ্যমে একখানে বসেই করব। তো হাফেজ সাহেব বললো ডিভোর্সের আগে আমি মেয়ের ছেলে কিছু কথা শুনতে চাই। তো মেয়ের যখন কথা শুনলো, মেয়ে বলল আমার স্বামীর মতো স্বামী আমার নাই, তো আমার মা বাবা যা বলে তাই। আমার শ্বশুর তখন বলল আমি এখনো চাই আমার মেয়ের সংসার টিকুক। আমাকে বললো তুমি কি চাও? আমি কই আমি এখনো চাই আমার সংসার টিকুক। কই তোমাদের তো আমি ডিভোর্স কেন করব? আমার শাশুড়ি বলে ওগুমতো মলমালি নয়, এত ভালো লাগে না, কাগজ করে দেন, ডিভোর্স লেটার দিয়ে দেন, আমার মেয়ে আমি নিয়ে যাব। পরবর্তীতে সন্তান হবে আরেক ঝামেলা। সবাই বললো আপনি মা হয়েই চাইতেছেন শুধু ডিভোর্স, মেয়েও চাইতেছে না, মেয়ের বাপও চাইতেছে না, পরিবারের গার্জেনরা চাইতেছে না, এরা ছেলে বিয়ে করাইছে এরাও চাইতেছে না। পরে বলে যে না আমার মেয়ে আমি ভাত খাবো না। মেয়ের গার্জেনরা এবং আত্মীয় স্বজন প্রায় 20-25 জন লোক সবাই বলে ঠিক আছে ডিভোর্স করে দেন। পরে হাফেজ সাহেব বলল আমি একটা সংসার ভাঙতে পারবো না, আমি আরো চেষ্টা করবো, আজকে কথা বলবো। কথা বলার পর সবাই আমাকে আবার আত্মীয় স্বজন আমাকে বললো যে সংসার টিকানোর জন্য হলেও তোমার শাশুড়ির কাছে আবার মাফ চাও। আমি আমার শাশুড়ির হাতটা ধরে গেলাম, মা আমি তো অনেক ভুল করছি, মা আমি কি ভুল করছি আমি নিজেও জানি না। একটা সন্তানরে তো মানুষ মাফ করে দেয়, আপনি আমার মাফ করে দেন। আমার জীবনে যা ভুল হয়েছে যাই হয়েছে সব ভুল আমার সংসারটা টিকুক মা। পরে একটা সময় দিন দীর্ঘ 4 মাস পর বউকে আমার দিয়ে দিল। এরপর যে গার্জেনরা দিছিল তারা বলছিল আজকে মেয়ে দিয়ে দিলাম, মেয়ে ছেলের আন্ডারে থাকবে পরিবারের সাথে, যেহেতু শ্বশুর শাশুড়ি ভালো, ছেলের দোষ নাই, ছেলের আন্ডারে থাকবে, 2-3 মাস পর জানিয়ে আসবেন, কারণ ও একটা সম্পর্ক বুঝবে, একটা সুন্দর সংসার বুঝবে, গভীরতা বুঝবে। সবাই আমরা বাসায় নিয়ে আসলাম। এরপর আমি 2 দিন থাকলাম বাসায়, আমি আবার অফিসে চলে আসছি। 3 দিন পর আমার শ্বশুর আসছে, কয় মেয়েটি নিয়ে যাই, 2 দিন পর আবার বিয়ে যায়, নিয়ে আসেন। আমার বাপ মা দিবে না, যে জায়গায় সম্পর্কের জটিলতা অনেক সমস্যা, এই জায়গায় 2 দিন পর কেন আসবো, সবাই দিল 3 মাস পর। পরবর্তীতে জানতে পারলাম আমার শাশুড়ি নাকি আমার শ্বশুরে বলছে তুমি আমার মেয়ে জোর করে দিয়ে দিস, আমার মেয়ে আমার কাছে নিয়ে আসবে, আমার মেয়ে ওই বাড়িতে রাখবো না,
তুমি যদি আমার মেয়ে না আসো তাহলে আমি তোমার ঘর থেকে চলে যাবো। পরবর্তী আমার বউ নিয়ে গেছে, সোমবার দিন আনার কথা, আমি আবার মঙ্গলবার বাসায় আসবো। আমার আব্বা মামা গেছে, কুত্তার মতো ব্যবহার করছে আমার বাপ মার সাথে। তো এরপর 1 সপ্তাহ পর যে মানুষগুলো আমাদের উঠিয়ে দিছিল, এই মানুষগুলোর মাধ্যমে আবার একত্রিত বসা হলো, আবার বসা হলো। বসে আমার ডিভোর্স করে দিল। এরপর আমি আমার মতো কর্মস্থলে চলে গেলাম। আমার মন খারাপ, আমি ফ্যামিলিতে কথা বলি না, ভিতর থেকে কোনো কিছু আসে না, ভেঙে পড়েছি। দীর্ঘ 1 বছর 2 মাস পর আমার ফ্যামিলিগতভাবে একটা বিয়ের আয়োজন করে। আমার বাবা মা জোরপূর্বকভাবে ভালো থাকার জন্য বিয়ে করালো। একটা সময় আমি রাজি হয়ে বিয়ে করলাম। আমারও সুন্দর সংসার চলতেছিল, আলহামদুলিল্লাহ। আমি আমার সংসারে অনেক 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 ভালো, আলহামদুলিল্লাহ, এখনো ভালো আছি। আমি কখনো আমার এক্স ওয়াইফের সাথে যোগাযোগ করিনি, বাট আমি শুনছি সে আলহামদুলিল্লাহ বিয়ে করেছে, সুন্দর হাজব্যান্ড আছে, কোটিপতিওয়ালা বাড়ি আছে, গাড়ি আছে, অনেক সুন্দর সংসার আছে। আমি আলহামদুলিল্লাহ ওইসব দিকে কোনি না, একটা মানুষের সংসার আসবে স্বাভাবিক। আমি আমার লাইফ নিয়ে অনেক হ্যাপি আছি। তারপর দীর্ঘ 2 বছর পর কিছুদিন আগে ফেসবুকে একটা আমি ছবি আপলোড করি। তো ছবিতে আমার এক্স ওয়াইফ একটা লাভ রিয়াক্ট দেয়। তখন আমি বুঝতে পারি এটা তো তার আইডি। তখন আমি বলি কেমন আছো, তো কথাবার্তা হয়। তখন বললাম কথা যেহেতু হয়েছেই, আমার একটা কথার উত্তর দিয়ে যাও, আমি তোমার আজও অনেক ভালোবাসি, মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসবো, কারণ তুমি আমার শখের নারী ছিলা, দূর থেকে ভালোবাসবো। তো তখন বললাম একটা উত্তর দেওয়া যাও, আমার ডিভোর্সের রিজনটা কি ছিল? তখন সে আমার বলছিল যে সন্তান নষ্ট কোনো ডিভোর্সের রিজন ছিল না আপনার সাথে আমার। আমি তো অবাক হয়ে গেলাম ভাই, আমি জীবনে যা করছি, কান্না করে বলতেছে আমি একটা শখের পুরুষ হারিয়ে ফেলছি। আমি ভাই আমি এখনো বলতে পারি নাই, যখন যে আমার বললো আমার লাইফে আমি একটা শখের পুরুষ হারিয়ে ফেলছি, আমি বললাম দেখো আমি তোমারে হারাই নাই, কারণ তোমার আমি কখনো ভুলিই নাই। মন থেকে ভালোভাবে সুন্দর সম্মানের সাথে রেসপেক্টের সাথে আমার যে ওয়াইফ ছিল এখনো আমার কাছে ওইভাবেই রাখছি, এর জন্য আমি কখনো হারাই নাই। পরে বললাম দেখো তোমার সাথে আমার যোগাযোগ হলে একটা সময় দুজনের সম্পর্কটা নষ্ট হবে, আবার তোমার একটা ভবিষ্যৎ আছে, সুন্দর সংসার আছে, আমি আমার ওয়াইফ নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তো আমরা যোগাযোগ না করি, এটা আমাদের জন্য ভালো। সুন্দর মতো শেষ হলো, আমরা কথা দিলাম, কিন্তু কেউ কাউরে ব্লক করি নাই, কারণ ব্লক তো আসে না ভিতর থেকে কেউ কাউরে। 3 দিন পর আমাকে SMS দিছে আবার নিজে থেকে, আপনি এটা কি করলেন, কেন বিয়ে করলেন? আমি বললাম কেন, বিয়ে তো করতেই হবে, তুমিও তো বিয়ে করে নিছ। জানেন আমার বাপ আমার আত্মা বান্ধে আমার বিয়ে দিছে, আমি বিয়ে করতে চাই নাই, কিন্তু আমার হাজবেন্ড তার ফ্যামিলি চাইছিল আমাকে বিয়ে করবে। অনেক দিন ধরে কথাবার্তা হয়েছিল ফ্যামিলিগতভাবে, আমার হাত আমার পা বান্ধা লইয়া এরপর এক জায়গায় নিয়ে কাজে অফিসে নিয়ে আমাদের বিয়ে করাইছে। তা আমি কখনো মাইনে নিতে পারি নাই। তো সে আমার বলল আমি হ্যাপি নাই। আমি কেন? কয়ে আমি আপনার ছাড়া 2 বছরে 1 দিনও ভুলতে পারি নাই, যে আপনি যাওয়ার পর আপনি একটা দিন ফোন দিবেন আপনার কাছে চলে আসবো। সে আসে, সে বসে আছে। আমি বললাম ডিভোর্সের পর আমার ফ্যামিলিতে কল দিছিলা তুমি, 2 মাস পর আমার ভাবির সাথে কথা বলছো, আমার বাস্তির সাথে কথা বলছো, একটাবার তো বললা না যাইতে চাই। আজ তুমি তোমার সংসারে শান্তিতে নাই, এখন তুমি বাবা বলতেছ আমি তোমার শখের পুরুষ ছিলাম, তুমি যা করছো সব বয়সের দোষে করছো, তোমার মা তোমার জীবনটা শেষ করে দিছে, এগুলো বলতেছো। তো ভাই সবকিছু এভাবে হলো, আমি ব্লক মেরে দিলাম ভাই, মানে কষ্টে। তো 2 দিন পর আমি ব্লক খুলে দিছি, ভালো লাগে না, কিন্তু আমি কোনো SMS-ও দিই নাই। গত 2 সপ্তাহ আগে আমাকে আবার SMS দিছে। আমি বললাম তুমি আমার কেন SMS দিছো? সে শুধু কন্টিনিউ কান্নাকাটি করতেছিল। বর্তমান স্ত্রী কিছু বুঝতে পারে নাই? না, আমার বর্তমান স্ত্রীকে আমি কিছু জানাই নাই। তো তারপর ঘটনাটা হলো আমি খুব কান্নাকাটি করছি যে আমার লাইফে এমন একটা মানুষ গেল, এমন সময় ভুল বুঝলো আমার শখের নারী, তার কষ্টগুলো আমার সহ্য হইতেছিল না। তো তখন আমি একটা সময় ভাবলাম যে আমি যদি ওর সাথে দেখা করে বুঝাইতে পারি বিষয়গুলো, দেখা করে বুঝাতে পারি। হ্যাঁ, আমিও তার প্রতি উইক, সে আমারে বলতেছে আমি আপনার লাইফে আবার চলে আসবো। আমি বলতেছি দুইটা সংসার আবার নষ্ট করে আবার চলে আসবো, দরকার হয় আমি আপনার লাইফে সেকেন্ড ওয়াইফ হিসেবে থাকবো, তাও আপনার লাইফে আমি চলে আসবো। আমি বললাম সেকেন্ড ওয়াইফ হিসাবে তো রাখা যায় না, আমি তো আর মানুষ না যে আমার ওয়াইফটার জীবন শেষ করে দেবো, সেও তো একটা মানুষ, সে তোমার অনেক ভালোবাসে, তুমিও তো ভালো আছো, মানিয়ে নেও, তুমি তো নিজে থেকেই গেছো। তো যখন আমি তাকে বললাম হ্যাঁ আমিও তো তোমারে চাই, যদি এমন অপশন থাকতো আমি বিয়ে করি নাই।
তুমি যদি একা থাকতে হয়তো আমি তোমার আবারও নিয়ে আসতাম, বাট এখন তো পসিবল না। বাট একটা সময় আমি চাই যে আমি নিজে থেকে যোগাযোগ করি। দেখা করলাম, দেখা করার পর আমার দেখে কান্না করে দিছে। দীর্ঘ 2 বছর পর দেখা আমার ওয়াইফের সাথে, কান্না করে দেওয়ার পর আমার ওয়াইফ রেস্টুরেন্টে বসে আমার হাতটা ধরে আমার জ্বরে ধরছে। আমি বললাম দিন শেষে তুমি আমার শখের নারী, কিন্তু তুমি কিন্তু আসলে আমার লাইফের কেউ না। সে আমার হাত ধরে ধরে বললো, দেখেন আপনার মাথাটা টাচ করে কই আমি ভালো নাই। দীর্ঘ 2 মাস ধরে আমি আমার হাজবেন্ডের সাথে কোনো কথা বলি না, কোনো যোগাযোগ রাখি না, কিচ্ছু না, কারণ আপনারা স্যার আমি ভালো নাই। তো আমি বললাম দেখো আমি যদি তোমার লাইফে ব্যাক করতে চাই আমার অনেক সমস্যা হবে, তোমার অনেক সমস্যা হবে, মামলা মোকদ্দমা হবে, হয়তো একটা সময় আমার পরিবার আমার ছেড়ে দিবে, সমাজ ছেড়ে দিবে, সব ছাড়তে হবে আমার দুনিয়ার। তখন কিন্তু আমি তোমার ভালো রাখতে পারবো না, তখন কিন্তু এই শখের নারী আর জিনিসটা আসবে না। তোমার কিন্তু কষ্টে রাখতে যদি পারি, কষ্টে রাখি, তাহলে তো তোমার ভালো লাগা থাকবে না। একটা সময় তুমি যে জিনিসটা এখন পাইতেছো পাবা না। তো এরপর আমি আমার প্রাক্তন শাশুড়িকে দীর্ঘ 2 বছর পর ডিভোর্সের আমি ফোন করে কই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? কই কে? তখন বললাম মা। একটা চিৎকার দিয়ে কান্না করে দিয়েছে, কই বাবা তোমার কাছে আমরা কি করছিলাম, তুমি আমার ওই জীবন যেভাবে করে দিলে। তখনও সে নিজের দোষ স্বীকার করে না। ভাই কয় তুমি এখন কি চাও? আমি বললাম কি চাই? আপনি মেয়ে কি চাই আপনি মেরে বুঝান। কয় ও তো আমার কাছে তোমার ভিক্ষা চাইছে। কয় তুমি যদি কখনো সেপারেট হইতে পারো, যদি টাকা পয়সা লাগে আমি দিব। আপনার প্রাক্তন শাশুড়ি তাই বলছে? প্রাক্তন শাশুড়ি আমার বলতেছে। বললাম মা আমি তো নিজে থেকে আসতে পারবো না, আমার তো অপশন নাই, আমি তো একজনের ছাড়ি দিতে আসতে পারবো না। তো লাস্ট আমি 4 দিন পর ফোন দিই, ফোনটা ধরে আমার শাশুড়ি আমার ধরে বলে, বাবা তোমার কাছে আমি 2টা হাত জোর করে মাফ চাই, আমার মেয়ের সাথেও যোগাযোগ করো না, কারণ ওর সংসারটা শেষ হয়ে যাইতেছে, ও তোমার ছাড়া কিছু বুঝতেছে না, কিন্তু তুমি তো কোনো কিছু ছাইরও আসতে পারবা না। আমার প্রাক্তন ওয়াইফ ফোন দিয়ে বলতেছে, আপনারা সারা মৃত্যু রাগ পর্যন্ত আমি ভালো থাকবো না, সারা জীবন আপনার জন্য দোয়া করুক। এরপরে আমি আর কখনো যোগাযোগ করি নাই। কারো লাইফে জানো এরকম শাশুড়ি না আসে যে মায়ের জন্য একটা মেয়ের সংসার নষ্ট হয়ে যায়, যে মেয়ে কিনা আমার পুঁতে বলে আমার মায়ের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। আপনি যে জিনিস ত্যাগ করেছেন তার মিথ্যা মায়ায় পড়ে, মিথ্যা মোহয় আপনি যা করছেন বা করেছেন সেটা অনেক বড় অন্যায়। এবং বর্তমান স্ত্রীর সাথে যে অন্যায় আপনি করে চলেছেন, এই অন্যায়ের কিন্তু ক্ষমা নেই। সৃষ্টিকর্তার কাছেও আপনি এর জন্য জবাব দিতে হবে। আমার অনেক শখের নারী ছিল সে, আমি কত পায়ে ধরছি। সেই সম্পর্কটা যে কোনো কারণে নষ্ট হয়ে গেছে, সেই সম্পর্কের জন্য আপনি বর্তমান স্ত্রীর সাথে যে অন্যায় করছেন এটা মেনে নেওয়া যায় না। আমি পার্সোনালি আপনার কথা দিয়ে গেলাম, আমি এই পাপের কাজ আর জীবনেও করবো না, আর ওয়াইফ রে অনেক ভালো রাখবো ইনশাআল্লাহ।